হ্যালো স্টুডেন্ট, আমি আবির মুখার্জি। আমি তোমাদের ভূগোলের ক্লাস নিই। তো আজ একটা বিশেষ টপিক, এটা কোনো আমাদের বইয়ের কোনো টপিক নয়। কিভাবে আমাদের স্টাডি প্ল্যান হওয়া উচিত এই 2 মাস, যারা মাধ্যমিক 2026 সালের ফেব্রুয়ারিতে যারা মাধ্যমিক দেবে, সেই সম্পর্কে একটা স্টাডি প্ল্যান আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত কিছু কাজ থাকে, বা ব্যক্তিগত সময় থাকে, বা বলতে পারো নিজস্ব কিছু সময় থাকে। সেই সময় কিন্তু হয়তো আমি এখানে যে সময় লিখলাম সেই সময় দেখা গেলো তোমার হবে না। তো তুমি কি করতে পারো? তুমি সেক্ষেত্রে নিজের সময়টা চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে নিজের সময় কিন্তু তুমি চেঞ্জ করে নেবে। বেশ, কিন্তু তোমাকে একটা রুটিন এটা করতেই হবে। রুটিন না ছাড়া কিছু হয় না। একটা স্টাডি প্ল্যান না থাকলে কিন্তু খুব অসুবিধা, যে কিভাবে তুমি পড়াশোনা করবে, কোন সাবজেক্টটা কতক্ষণ পড়বে, কিভাবে নিজের দুর্বল জায়গাগুলিকে ঠিক করবে, কখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে। আর ভিডিও শুরুতে প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা আমি আর কি সরি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে আমাদের আমার ইচ্ছা ছিল যে 2025 থেকে 26 যে সালটি রয়েছে, সেই 25 সালে আমি 9 এবং 10-এ যে সমস্ত ভূগোলের টপিকগুলি রয়েছে সেগুলি একের পর এক ধরে ধরে পড়ানোর। কিন্তু আমার মাঝখানে কিছু পরীক্ষা পড়ে যাওয়ার জন্য আমি সেটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তাই 2026 সালে ইচ্ছা আছে গোটাটাই কন্টিনিউ করার একসঙ্গে। যদি তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই গোটাটাই কমপ্লিট করব। এবং প্রত্যেকটা টপিককে আগের ভিডিও তোমরা চেক করে দেখতে পারো, প্রত্যেকটা টপিককে ধরে ধরে বোঝানো কিন্তু আমরা করব। এবং অনলাইন টেস্টের ব্যবস্থা সেরকম হলে করতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো লাস্টে আমি একটা গ্রুপে একটা হোয়াটসঅ্যাপের লিংক আমি দিয়ে দেবো, সেই লিংকে কিন্তু জয়েন করতে পারো গ্রুপ ধরে। এখন আজকে যে টপিক, সেই টপিককে আমরা কিভাবে, যে একটা স্টাডি প্ল্যান আমরা কিভাবে বানাবো, সেই সময়ের উপর বা সেই ভিত্তিতে আজকে আমরা দেখব। দেখো, দিনে 24 ঘন্টা টাইম, 24 ঘন্টা টাইমকে আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো, আমরা অনেকে ফোন দেখে, রিল দেখে এসব কাটাই, কিন্তু স্টুডেন্টদের এসব খুব সোশ্যাল মিডিয়া বিশেষ করে একবার ঢুকে গেলে সেখান থেকে বেরোনো কঠিন। তাই আমরা কি করব, আস্তে আস্তে কিভাবে স্টাডির সময়টাকে, পড়ানোর সময়টাকে বাড়াবো, সেই দিকে আজকে আমরা দেখব। আর মাধ্যমিক পরীক্ষায় টেস্ট যাদের হয়ে গেছে, তাদের প্রিপারেশন খুব ভালো, তাদের তো খুবই ভালো কথা। বাট তাদের আরো তারা নিজেদেরকে মজবুত করুক, নিজেদেরকে আরো কি বলবো কৌশলের মাধ্যমে আরো পড়াশোনা করে নিজেদেরকে আরো স্ট্রং করুক এবং তাদের নলেজ বৃদ্ধি করুক। যারা একটু দুর্বল হয়ে আছো, তারাও কিভাবে পড়াশোনা করব এবং তাদের কিভাবে দুর্বল জায়গাগুলিকে ঠিক করা যায়, সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। 9 ঘন্টা মিনিমাম তোমাদেরকে পড়তেই হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যে রেজাল্ট, অনেকের প্রশ্ন হতে পারে যে মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট আমরা নিয়ে কি হবে, মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট করে মাধ্যমিক পরীক্ষা কোনো জায়গায় লাগাবো না, কি আমাদের কি হবে? লাগে অনেক জায়গাতে। সেটা হচ্ছে যদি রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে যাও, সেখানে মাধ্যমিকের রেজাল্ট চাই। দেখো, মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এক হচ্ছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তোমার বৃদ্ধি পাবে। যখন কোনো ইন্টারভিউতে তুমি ডাক পাবে, সেখানে তোমার একাডেমিক যে নাম্বারটা হয়, সেটা তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু সেটা বৃদ্ধি পাবে। 2 নম্বর কি, সব থেকে বড় যে পয়েন্ট, এই 2 নম্বরটায় পোস্ট অফিসে অনেক পোস্ট বেরোয় যেগুলি মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে কিন্তু দেওয়া হয়। তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাকে অতটা হালকা ভাবে নেওয়ার কিছু নাই। তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাকে ভালোভাবে একদম পাখির চোখ হিসাবে দেখতে পারো। আর 2 মাস সময়, তারপরে তোমরা যেখানে খুশি ঘুরতে যাও, কেউ মানা করো না, এত খুশি ফোন দেখো, তারপরে কেউ মানা করবো না। কিন্তু এই 2 মাস কাজে লাগাবে একটু। তো চলো প্রথম দেখে নিই, অনেক কথা হলো, এবার চলো আমরা দেখে নিই যে কিভাবে একটা স্টাডি প্ল্যান আমরা করব। আমরা 9 থেকে 12 ঘন্টা আমি একটা স্টাডি প্ল্যান তোমাকে আমি দিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো, নিজের প্রত্যেকের জীবনে আলাদা রুটিন থাকে, তাই নিজের সুবিধা মতো তোমরা কিন্তু রুটিন করে নেবে। ঠিক আছে। তো এখন কি আমরা দেখি কি, যদি আমি ধরে নিচ্ছি তুমি সকাল 7টায় ঘুম থেকে ওঠো,
আমি ধরে নিচ্ছি তুমি ঘুম থেকে উঠছো কটায়, সকাল 7 AM, ঠিক আছে। এইটাকে আমি 4 ঘন্টা করে প্রত্যেকটা স্লট হিসেবে বা 4 ঘন্টা করে আমি ভেঙে নেবো, 4 ঘন্টা করে স্লট আমি করে নেবো। তাহলে সাতটা সরি 7টা থেকে 4 ঘন্টা কত হয়, 8, 9, 10, 11, 11 AM, ঠিক আছে। গ্যাপ কতক্ষণের বললাম, 4 ঘন্টা। 11টা থেকে 4টে করো, 11টা থেকে 4 ঘন্টার গ্যাপ, 12টা, 1টা, 2টো, 3টে, 3 PM। 3 PM থেকে 4 ঘন্টা ভাঙো, এটা 4 ঘন্টা গ্যাপ, এটাও 4 ঘন্টার গ্যাপ। 3 PM থেকে 4 ঘন্টা ভাঙো, 4, 5, 6, 7, 7 PM। 7টা থেকে আবার 4 ঘন্টা দাও, 8টা, 9টা, 10টা, 11টা, ঠিক আছে। এই হলো আমার, বা এটাকে আমি 12টা, রাত্রি 12টাও ধরতে পারি। এইটুকু তো জাগতেই হবে, রাত 12টায় তোমাকে তো এইটুকু তো জাগতেই হবে। তুমি ঘুমোবে হচ্ছে, তোমাকে ঘুমিয়ে আমি ডিস্টার্ব করবো না, তুমি 7 থেকে 8 ঘন্টা তুমি ঘুমাও, 7 থেকে 8, 7 আওয়ার একটা স্টুডেন্টের পক্ষে, 7 থেকে 8 আওয়ার এই ঘুমটা সলিড ঘুম, মানে 7 থেকে 8 ঘন্টা ঘুম একটা স্টুডেন্টের পক্ষে যথেষ্ট, ঠিক আছে। তো এখন আমি এই দেখো সকালে 7টা থেকে 11টা, 7টা থেকে 11টার মধ্যে কেউ 7টা থেকে নিশ্চয়ই একদম শুরুতে ঘুম থেকে উঠে কেউ পড়তে পারে না, তাহলে তাকে তাকে ফ্রেশ হতে হবে, তাকে চা টা খেতে হবে, যাই হোক যে যার মতন খাওয়া দাওয়া করে আমরা পড়তে বসি কতক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর মোটামুটি, ধরো বা আধ ঘন্টা 40 মিনিট পর। তাহলে আমি ওখানে কিছু ব্রেক লিখবো। 7টা থেকে 11টা মানে আমার লাঞ্চ, আমার যে টিফিন খাওয়ার টাইম সেটাও কিন্তু আমার ইনক্লুড আছে। তাহলে আমি সকালে আমি ধরে নিচ্ছি টিফিন খাওয়ার জন্য 1 ঘন্টা বাদ দিচ্ছি, আর সকালে ফ্রেশ ট্রেশ হওয়া চাটা খাওয়ার জন্য আমি 1 ঘন্টা বাদ দিচ্ছি। তাহলে আমি এখানে আমি পড়বো কতক্ষণ, 2 ঘন্টা পড়বো। 4 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়বো, 2 ঘন্টা, ঠিক আছে। এইবার 11টা থেকে 3টে, 12টা, 1টা, 2টো, 3টে, এখানে আমার লাঞ্চের টাইমটা আসছে। লাঞ্চের জন্য আমাকে কিছু গ্যাপ দিতে হবে, তাহলে কতক্ষণ গ্যাপ দেবো, লাঞ্চ করবে, একটু একটু রেস্ট করবে, তারপর সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে তো সঙ্গে সঙ্গে পড়তে বসে যায় না, একটু হয়তো বসলে একটু বাবা মার সঙ্গে গল্প করলে বা বাড়ির লোকের সঙ্গে গল্প করলে। তাহলে আমি এখানে এই 4 ঘন্টার মধ্যে আমি পড়বো হচ্ছে 2.5 ঘন্টা মতন। যেহেতু তুমি স্টার্ট করে দিয়েছো অলরেডি, সেহেতু তোমার আর পড়তে অসুবিধা হবে না, তাই আমি এখানে 2.5 ঘন্টা পড়বো, ঠিক আছে। এই টাইমের মধ্যে আমি পড়লাম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, 3টে থেকে 7টা। এবার তুমি বলবে স্যার আমি কি বিকেলে খেলতে যাবো না, বিকেলে কি আমি বেরোবো না? অবশ্যই বিকেলে প্রত্যেক স্টুডেন্ট বিকেলে অবশ্যই বেরো, বিকেলে তোমার বন্ধু বান্ধবী হোক, একটু মাঠে খেলে এসো বা বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করে এসো, খুব দরকার। কারণ তুমি সারাদিন ধরে যেহেতু ঘরের মধ্যে পড়াশোনা করছো বা ঘরের মধ্যে ঢুকে আছো, সেহেতু তোমার বিকেলে কিন্তু একটু বেরোনো অবশ্যই দরকার, না হলে মাইন্ড ফ্রেশ হয় না। আমাদের ব্রেনকে সবসময় একই রকম কাজ চালাও, একই রকম কাজ চালাও, ব্রেন একটা টাইম পর আর কিন্তু নেবে না। তুমি পড়তে বসাই হবে, তোমার মন কিন্তু বসবে না, এটাই হয়। তাই বিকেল টাইমে একটু বেরো, আমি বলবো বিকেল টাইমে বেরো, বিকেল টাইমে টিভি দেখো, বিকেল টাইমে ফোন ঘাটো, যা খুশি করো নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। বেশ, কিন্তু সেটা লিমিটেড টাইম। দেখা গেল তুমি আগে খেলতে হচ্ছে 2 ঘন্টা, এখন যদি তোমার আমি 2 ঘন্টা খেলবো তাহলে তো অসুবিধা, তাই না? বেশ, বিকেল তুমি খেলবে হচ্ছে 1 ঘন্টা, বা যাই করো 1 ঘন্টা, যা করবে 1 ঘন্টা তুমি খেলাধুলো বা টিভি দেখা, ফোন দেখা, রিলস দেখা, যা খুশি করলে। আর 1 ঘন্টা কি করবে, আরেক ঘন্টা দেখা গেল আমি ধরে নিচ্ছি তুমি খেলে টেলে এসে চাটা খাবে, চাটা খেয়ে বা চা বা একটু টিফিন খেয়ে তুমি আবার পড়তে বসবে। তাহলে 2 ঘন্টা আমি ওখানে গ্যাপ দিলাম। তাহলে এখান থেকে আমি আবার কতক্ষণ পড়বো, 2 ঘন্টা পড়বো, 7টা পর্যন্ত, ঠিক আছে। 7টা থেকে 11টা এই টাইমে, এই স্লটটাতে যে 4 ঘন্টার গ্যাপটা আছে, এই 7টা থেকে 11টা মানে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, এখানে তোমার ডিনারের টাইম আসছে, ডিনারের টাইম আসছে। এবারে তুমি কি করবে, ডিনারের টাইমের জন্য তোমাকে আমি 1 ঘন্টা গ্যাপ দিলাম, ঠিক আছে। 1 ঘন্টা যদি গ্যাপ দাও, তাহলে এখানে আমি কতক্ষণ পড়বো, 3 ঘন্টা। কতক্ষণের করে গ্যাপ ছিল আমার, 4 ঘন্টা। প্রত্যেকটা স্লট দেখো 4 ঘন্টা করে গ্যাপ। আমি এখানে প্রত্যেকটা কিন্তু টাইম ছেড়ে আমি 2 ঘন্টা, এখানে 2.5 ঘন্টা,
এই স্লট থেকে আমি পড়বো 2 ঘন্টা, এই স্লট থেকে আমি পড়বো 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমার কতক্ষণ হচ্ছে? 2 ঘন্টা 2 4 ঘন্টা, 4 ঘন্টা আর 2 6 ঘন্টা, 6 ঘন্টা 30 মিনিট, আর এখানে আরো 3 ঘন্টা, মানে 7 8 9 9 ঘন্টা 30 মিনিট। 9.5 ঘন্টা তুমি দিন শেষে কতক্ষণ পড়ছো? 9.5 ঘন্টা, 9 ঘন্টা 30 মিনিট তোমার পড়ার সময়। বুঝতে পারলে? 9 ঘন্টা 30 মিনিট তোমার পড়ার সময়। এইবার তোমার যদি মনে হচ্ছে বাহ আমি এতক্ষণ পড়তে পারছি, দিনের প্রথম কদিন একটু কষ্ট হবে, প্রথম কদিন মনে হবে বাবা সারাদিন, যদি কারোর পড়াভ্যাস না থাকে, যাদের পড়াভ্যাস আছে তাদের খুব ভালো কথা। অনেকের কি হয়, ভোরে পড়া অভ্যাস থাকে, ভোরবেলায়, অনেকের রাত্রে পড়া অভ্যাস। আমার কিন্তু বাবু রাত্রে পড়া অভ্যাস, আমার ভোরবেলায় আমি পড়তে পারি না। তো অনেকের ভোরবেলায় পড়া অভ্যাস, অনেকের রাত্রেবেলায় পড়া অভ্যাস। তো ভোরবেলায় যারা পড়াশোনা করে তারা এই টাইমটা কারেক্ট এগিয়ে দিতে পারো, এই টাইমটাকে একটু কমিয়ে দিতে পারো। আমি এখানে টাইম করেছি 11টা PM পর্যন্ত, রাত্রি 11টা পর্যন্ত। তুমি 11টা থেকে 11টাকে কমিয়ে তুমি রাত্রি 9টাও করতে পারো, এদিকে আরো তোমার ভোর 5টা করতে পারো। তোমার সুবিধা মতো তুমি টাইম টেবিল এটা তৈরি করবে। এই 9.5 ঘন্টা, দেখো আমি রাত্রি 11টা পর্যন্ত আমি টাইম করে আমি দেখছি কটা আমি পৌঁছেছি, না 9.5 ঘন্টায় আমার পড়া হয়ে গেছে। যদি আমি এটাকে 12টা পর্যন্ত করি, রাত্রি 12টা অবধি তুমি যদি পড়ো, তাহলে 12টা থেকে 7টা তুমি 7 ঘন্টা ঘুম পাবে। ঠিক আছে, 7 ঘন্টা তুমি ঘুমোতে পারবে। তোমার রাত্রি 12টা পর্যন্ত পড়লেও কোনো অসুবিধা নেই, সেইভাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রাত্রি 12টা অবধি যদি পড়ো, তাহলে আমি এর সঙ্গে আমি আরো 1 ঘন্টা যোগ করতে পারি, তাই তো? তাহলে আমি যদি আরো 1 ঘন্টা যোগ করি, তাহলে কতক্ষণ হচ্ছে গো? 10.5 ঘন্টা। এটা হচ্ছে আমার পড়ার টাইম। বোঝা গেল? এই হচ্ছে একটা স্টাডি প্ল্যান। 10.5 ঘন্টা পড়া মানে প্রচুর পড়া হচ্ছে। ঠিক আছে, এবার অনেক যারা আরো বেশি পড়তে পারে, আমি এটা মিডিয়াম ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে, বা লো থেকে মিডিয়াম, বা মিডিয়াম যারা পড়াশোনা হয়তো দিনের শেষে 4 থেকে 5 ঘন্টা করছে, তাদের জন্য আমি এটা বলছি। যারা একটু হাই, যারা অনেক বেশি পড়াশোনা করতে পারে, অনেকক্ষণ বেশি ফোকাস থাকতে পারে, তাদের জন্য কি, তাদের জন্য এই টাইমটা আরো 2 ঘন্টা এক্সট্রা হতে, 12 ঘন্টা 13 ঘন্টা হতে পারে। এই 10.5 ঘন্টাটা 12 ঘন্টা থেকে 13 ঘন্টা কিন্তু হতে পারে, যদি তারা অনেক বেশি পড়ার ক্ষমতা রাখে। তাহলে যারা শুরু থেকে স্টার্ট, মানে একদম বিগিনার থেকে শুরু হতে চায়, তাদের পক্ষে এটা যথেষ্ট। এবার বলি, এবার এই গেল আমার স্টাডি প্ল্যান গোটা একটি দিনের। এবার কিভাবে পড়বে, কখন কি করবে? তুমি যদি বলো যে দিনের শুরুতেই আমি টেস্ট পেপার প্র্যাকটিস করব, দেখা গেল সকাল 7টায় তুমি ঘুম থেকে উঠে 8টা থেকে টেস্ট পেপার প্র্যাকটিস করছো। টেস্ট পেপার সকাল থেকে প্র্যাকটিস করার একদমই দরকার নেই। সব থেকে ভুল প্রসেসরটা, টেস্ট পেপার করতে হয় হচ্ছে তুমি হয় টিফিন খেয়ে করো, এই স্লটটাতে 11টা থেকে 3টে, এই স্লটটার মধ্যে টেস্ট পেপার প্র্যাকটিস করো, অথবা টেস্ট পেপার প্র্যাকটিস করবে হচ্ছে রাত্রে এই স্লটটাতে। এই মেন টাইমটাতে, এই টাইমটাতে আর এই টাইমটাতে কখনো কিন্তু, বা টেস্ট পেপার তুমি এই স্লটটাতেও প্র্যাকটিস করতে পারো, এইটাতে না করে। এইটা সন্ধ্যা থেকে 7টা, এই টাইমটা সলিড টাইম, এই টাইমে তুমি পড়াশোনা করো, তোমার টেক্সট বুক পড়ো, টেক্সট বুক খুঁটিয়ে পড়ো, বারবার বলছি টেক্সট বুক খুঁটিয়ে পড়ো। এবং বাজারে যে সমস্ত ছোট ছোট যে MCQ বইগুলি বেরোচ্ছে, সেগুলিকে কালেক্ট করে সেগুলিকে পড়ো। তাহলে দেখবে তোমার অনেকটা কিন্তু হয়ে গেছে, মানে অনেকটা তোমার টেস্ট পেপারে যাই কোশ্চেন আসুক, হয়তো যদি শর্ট কোশ্চেন যদি আমার 20টা থাকে MCQ, তার মধ্যে তুমি 18-19টা আরাম করে পারবে, কোনো চাপ নেই। হ্যাঁ, এবার 2-1টা কি বাইরে থাকবে না? থাকবে। ওইগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই যে ওইগুলো কেন আমি পারছি না। ওইগুলো শুধু মাধ্যমিক পরীক্ষা বলে নয়, জীবনের যে কোনো পরীক্ষাতে হোক, তুমি ওরকম কোশ্চেন কিন্তু থাকবে। তা না ছাড়া সবাই যদি সব সমান নাম্বার পেয়ে যায় একই নাম, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডের পজিশনটা কিভাবে আসবে? যারা কোশ্চেন করছেন তারা বিভিন্ন রকম বই ঘেটে বা বিভিন্ন আরো গভীর জ্ঞান ওই টপিক থেকে সঞ্চয় করে কিন্তু কোশ্চেনটা করে। তাহলে সে কিন্তু নিজের জ্ঞানের একটু প্রদর্শন করবেই, এবং কি করবে, যে ছাত্রছাত্রীরা এই বিষয়টা জানে কিনা সেটা দেখার জন্য কিন্তু কোশ্চেন করবে। তো সে 2-1টা কোশ্চেন একটু মিস যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি হবে, কিন্তু আমার যেন এই 18টা কোশ্চেন
20টার মধ্যে যেন আমি 18 থেকে 19টা যেন পারি, এই টার্গেট তোমাকে রাখতে হবে। ঠিক আছে? এইবার কখন কি করব, তোমার যে দুর্বল জায়গাগুলি আছে, দেখা গেল কি যে কোন একটি স্টুডেন্টের ইতিহাস আমি ধরে নিচ্ছি বা ভূগোল, আমি আমার সাবজেক্টে ধরে নিচ্ছি, ভূগোলে ভাল লাগে না, ভূগোল বুঝতে পারি না, ভূগোল ভাল লাগে না, আমি ধরে নিচ্ছি যে কারোর ভূগোল ভাল লাগে না বা ভূগোল বুঝতে পারে না। তুমি একটা লিস্ট করো যে কোন সাবজেক্ট কখন, মানে কোন দুর্বল জায়গাগুলিকে একটা লিস্ট করো যে কোন চ্যাপ্টারগুলি আমার দুর্বল রয়েছে, সেগুলো প্রত্যেকটা সাবজেক্ট থেকে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যাই থাকুক, তো এই প্রত্যেকটা টপিক থেকে লিস্ট করো যে কোন জায়গাগুলো আমার দুর্বল হয়েছে। গ্রামার হোক গ্রামার, ইংরেজি গ্রামার, ব্যাকরণ বাংলার ব্যাকরণ, বা তোমার মনে হয় যে রচনা মুখস্থ করবো সেখানেও, হ্যাঁ, তোমরা এটা প্র্যাকটিস করো যে কি আমার দুর্বল রয়েছে। সেই দুর্বল জায়গাগুলিকে কি করো, তুমি এই স্লটের মধ্যে, এই 11টা থেকে 3টে এই স্লটের মধ্যে পড়তে পারো, বা তুমি সকাল দিকে রাখতে পারো। যদি টেক্সট বই কোনো টপিক হয়, দেখা গেল কি আমি ভূগোলের চাপ বলে বুঝতে পারছি না, বা ভূগোলের আমি ধরে নিচ্ছি তোমার যে নদীর ক্ষয় কার্য রয়েছে বা হিমালয়ের যে সমস্ত ক্ষয় কার্য রয়েছে সেটা আমি বুঝতে পারছি না, বা সমুদ্র স্রোত আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি কি করব, এই জিনিসগুলোকে তুমি এতদিন তো কারো না কারো কাছে পড়েছো আশা করি, তো সেই স্যারদের কাছে সঙ্গে যোগাযোগ করে সেই জিনিসগুলিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? আর যদি আমার চ্যানেলে ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে, সেখানে যদি উপকৃত হয় তাহলে সেখান থেকেও দেখে নিতে পারো যে চাপ বলে জিনিসগুলো কি, বা সমুদ্র স্রোত নিয়ে কোনো ভিডিও এখনো দেওয়া হয়নি, তাই এই যেহেতু সিলেবাসটা তো প্রায় শেষের দিকে, সেই জন্য আর সমুদ্র স্রোত নিয়ে ভিডিও দেওয়া হয়নি। যদি তোমরা ডিমান্ড করো তাহলে দেবো। তো এখন এই যে টপিকটা, মানে এত যে লিস্টটা করেছো দুর্বল লিস্ট, যেটা ম্যাথে দেখা গেল কি আমার এই চ্যাপ্টারটা বুঝতে পারছি না, কি আমার উপপাদ্য সম্পাদ্য যেগুলো রয়েছে সেগুলো আমি বুঝতে পারছি না, কোথাও প্রবলেম হচ্ছে, ম্যাথের জন্য টাইম রাখো হচ্ছে রাত্রের দিকটা, সন্ধ্যের দিকটা, এই টাইমটা ম্যাথের জন্য রাখো। ম্যাথের 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রত্যেকদিন ম্যাথ প্র্যাকটিস করো, তাতে অন্য সাবজেক্ট পড়া হোক আর না হোক, অঙ্ক প্রত্যেকদিন প্র্যাকটিস করতেই হবে। যারা অঙ্কে দুর্বল তাদের কথা বলছি, অঙ্কে যারা ভালো তাদের হয়তো তারা 1-2 দিন গ্যাপ দিতে করতে পারো, কিন্তু অঙ্কে যারা দুর্বল হয়ে আছে তাদের 2-3 ঘন্টা প্রত্যেকদিন অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, তা না ছাড়া কিন্তু অসুবিধা। ইংরাজি যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে সেগুলিকে পড়া, ইংলিশটা তুমি সকাল দিকে পড়তে পারো, একদম সকাল দিকে, ফার্স্টে সকাল দিকে আমাদের ব্রেন কি হয়, আমাদের ব্রেন একদম ফুল অ্যাক্টিভ থাকে এবং সম্পূর্ণ চার্জ থাকে বলতে গেলে। তো তুমি যখন যে পড়াটা তখন নেবে, তুমি যদি একটু বুঝে বুঝে পড়ো, একটু মানে করে করে বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু সেই বিষয়টা তখনই কিন্তু আমাদের ব্রেন চট করে নিয়ে নেবে। তাহলে আমি এই জন্য বলছি তুমি এটা সকাল থেকে পড়তে পারো। ঠিক আছে? ভূগোল দেখা গেল তুমি কখন রাতে রাতে, তোমার যদি ফেভারিট সাবজেক্ট হয়, যে সাবজেক্টগুলো ফেভারিট সাবজেক্ট, কারোর ভূগোল হতে পারে, কারোর জীবন বিজ্ঞান হতে পারে, কারোর ইতিহাস হতে পারে, কারোর অঙ্ক হতে পারে, সে এই যে ফেভারিট সাবজেক্ট যেটা, সেটা তুমি খাওয়ার পর রাখো। ধরো তুমি 10টায় খেয়ে নিচ্ছ, 10টা থেকে 10:30টার মধ্যে তোমার খাওয়া কমপ্লিট, 10:30টার পর থেকে ওই টাইমটাতে রাখো যে আমার ফেভারিট সাবজেক্টটা পড়বো। তাহলে কি হবে, তোমার পড়তে ইন্টারেস্ট বাড়বে, কিন্তু তোমার ঘুম আসবে না, চট করে কিন্তু তোমার ঘুম আসবে না যে আমি সাবজেক্টটা এটা পড়িনি তারপর আমি করব, এটাই হবে। দুর্বল টেস্ট পেপার সকালে একদমই প্র্যাকটিস করবে না সকালে উঠে, যাদের যাদের বইয়ে একটু দুর্বল স্থানগুলি রয়েছে সেই স্থানগুলোকে ফার্স্ট সকালে পড়ার চেষ্টা করো, এবং সন্ধ্যেবেলায় যে সন্ধ্যে 7টা থেকে যে টাইমটা, সেই টাইমের মধ্যে পড়ার চেষ্টা করো। তা না ছাড়া কিন্তু বাকি টাইমগুলোতে, যেমন 10টা থেকে 11টা বা 11টার পর যে টাইমটা, বা যে রাত্রে 11টার পর যে টাইমটা, 10:30টার পর যে টাইমটা, সেখানে কিন্তু কোনো পড়ার সাবজেক্ট রেখো না। তাহলে কিন্তু আমাদের সেই সারাদিন পর একটা মানুষের এনার্জি বলে বিষয় আছে, সারাদিন পর কিন্তু এনার্জি থাকবে না। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে দুপুরে ঘুম, খুব ইন্টারেস্টিং টপিক এটা। দুপুরে ঘুম, দুপুরে ঘুমের জন্য যে তোমরা বলতে পারো যে স্যার দুপুরে তাহলে কি ঘুমাবো না, দুপুরে ঘুমাবে না কেন, দুপুরে ঘুমাতে পারো। তুমি, তোমার জন্য আমি ঘুমানোর টাইম রেখেছি 7 ঘন্টা, ঠিক আছে? 7 থেকে 7.5 ঘন্টা। তুমি দরকার হলে এখানে 1 ঘন্টা মাইনাস করে, বা এদিকে তোমার 1 ঘন্টা বাড়িয়ে এদিকে 1 ঘন্টা কমিয়ে দিতে পারো।
তোমার ইচ্ছা মতো। তোমার যদি মনে হয় দুপুরে আমার খেয়ে দিয়ে একটু রেস্ট আমাকে দরকার 1 ঘন্টা অন্তত, তাহলে তুমি কিন্তু এটা করতে পারো। ঠিক আছে? তো তুমি তোমার ইচ্ছা মতো এখানে 1 ঘন্টা টাইমটা কমিয়ে দিতে পারো। এখানে দেখা গেল 2.5 ঘন্টার জায়গায় এখানে দেখা গেল কতক্ষণ পড়লে, 1 ঘন্টা 30 মিনিট পড়লে। এখন তো ছোট দিনের বেলা, তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, এখানে 1 ঘন্টা 30 মিনিট পড়লে, এখানে 1 ঘন্টা তখন বাড়ি দাও। এদিকে 1 ঘন্টা 11টার জায়গায় এখানে দেখা গেল কি করলে 12টা করে দিলে, এইটা করে দিলে 12টা AM বা 12:30 করে দিলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, প্রত্যেকের যে প্রিপারেশন তারা খুবই ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও। এবিটিএ বা ডাব্লিউবিটিএ বা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারগুলি রয়েছে সেগুলি প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় ভূগোলের ক্ষেত্রে বলছি, আমি একটি লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিংক আমি দিয়ে দেবো নিচের ডেসক্রিপশনে। তো সেখান থেকে অ্যাড হতে পারবে বা সেই গ্রুপের মাধ্যমে জয়েন হয়ে যেতে পারবে। হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই সেই গ্রুপে তুমি ঢুকে যাবে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, পরীক্ষার আগাম শুভেচ্ছা। সকলের পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ।